নতুন সিস্টেমটা খুবই ভালো। এখানে বসে বসে সমস্ত শহরের ওপর নজরদারি করা যায়। আর কোন পুলিশ অফিসার কোথায় আছে, তার গাড়ি কোথায় আছে, সব জানা যায়। সেই জন্যই তো এটাকে সিআইডি স্যাটেলাইট মনিটরিং সিস্টেম বলা হয়। স্যার স্যার একটা ব্যাপার বুঝতে পারছি না। কি হয়েছে? স্যার এসিপি প্রদ্যুম্নের সাথে কিছু একটা হয়েছে। কি হয়েছে? গত 8 ঘন্টা ধরে ওনার গাড়ি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কি? এসিপি প্রদ্যুম্নের গাড়ি 8 ঘন্টা ধরে একই জায়গায়? হ্যাঁ স্যার, এই দেখুন। আর এই জায়গাটা ওনার বাড়ি থেকে অনেক দূরে। আর এসিপি স্যার তো অফিসেও নেই। আচ্ছা, এই মুহূর্তে ওনার গাড়ি কোথায় দাঁড়িয়ে আছে? স্যার এটা নবী মুম্বাইতে দাঁড়িয়ে আছে। নকুলের জন্য এসিপি স্যার ভীষণ চিন্তিত। আর এই মেয়েটাও তো এখন নতুন সমস্যার সৃষ্টি করেছে। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি। কি? আমরা এক্ষুনি আসছি। একটা ব্যাপার বুঝতে পারছি না, হঠাৎ এসিপি স্যারের কি হলো? উনি পরিষ্কার করে কিছু বলছেনও না। ছেলের ব্যাপার, কিছু তো বলাও যায় না। কিন্তু এখানে কেন এসেছিলেন? গাড়ি এখানে ফেলে চলে গেছেন, 8 ঘন্টা ধরে ওনার কোনো খোঁজই নেই। ওনার কিছু হয়ে যায়নি তো? ড্রাইভারও নেই। ও তো গাড়ি ফেলে কোনোদিনও কোথাও যায় না। অভিজিৎ, এই দেখো, এখানে রক্ত লেগে আছে। এসিপি স্যারের গাড়িতে রক্ত? হ্যাঁ শোনো, আমি অভিজিৎ বলছি। এই নবী মুম্বাই থেকে 2 কিলোমিটার দূরে এসিপি স্যারের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। না না, ওনার খোঁজ এখনো পাইনি আমরা। তুমি একটা কাজ করো, গাড়িটাকে বিউরোতে নিয়ে যাও আর এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট তোলার চেষ্টা করো। ওকে? ইয়া। অভিজিৎ, এসিপি স্যারের বাড়িতে চলো। ওখানে গেলেই বোঝা যাবে উনি কোথায় গেছেন এবং কেন গেছেন। শোনো, বাইরে যাওয়ার আগে এসিপি স্যার তোমায় কিছু বলেছিলেন কোথায় যাচ্ছেন? না স্যার, কটার সময় বেরিয়েছিলেন এখান থেকে? প্রায় 12:30 বেজে গেছিল। প্রথমে নীলাঞ্জনা ম্যাডাম বেরোলেন আর তার 2-3 মিনিট পরে এসিপি স্যার বেরিয়ে গেলেন। নীলাঞ্জনা কোথায় গেল? সেটা তো বলতে পারছি না স্যার, কিন্তু উনি না বলেই গেছেন। আচ্ছা, ওনার ড্রাইভার কোথায়? এসিপি স্যার বারণ করেছিলেন ওকে যেতে হবে না। এই নীলাঞ্জনার পিছনে এসিপি স্যার কোথায় যেতে পারেন? আমি স্যাটেলাইট মনিটরিং সিস্টেমে ফোন করে দেখছি। হ্যালো, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। হ্যাঁ, আপনি কি এটা বলতে পারবেন নবী মুম্বাইতে যখন এসিপি স্যারের গাড়ি শেষবার রাস্তায় দাঁড়াতে দেখেছিলেন, তার আগে ওই গাড়িটা কোথায় ছিল? মলটাউনে স্যার। আচ্ছা, স্যার সাউথ মুম্বাইতে যে কিম্বা রোড আছে ওখানে ওনার গাড়ি। কিম্বা রোডে? ওকে, থ্যাঙ্কস। কিম্বার রোড? আচ্ছা, ওই ডিস্কোটাই রাস্তার ধারেই পড়ে না, যেখানে এসিপি স্যার নকুলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? হ্যাঁ, বন্ধ। অদ্ভুত ব্যাপার, এত বড় একটা ডিস্কো, এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই, ওয়াচম্যান নেই। আমাদের এসিপি স্যারের কাছে যে মোবাইল থাকে, এটা তো একদম সেরকমই। হ্যাঁ, এটা তো একেবারে ভেঙে গেছে। অভিজিৎ, কাল রাত্রে এখানে নিশ্চয়ই কিছু হয়েছিল। দরজাটা ভেঙে ফেলো দয়া।
অভিজিৎ, লাশ। মাই গড, এ তো সেই মেয়েটা যাকে আমরা এসপি স্যারের বাড়িতে দেখেছিলাম। এই নীলাঞ্জনা? Yeah. মানে নকুল যে হুমকিটা দিয়েছিল ওটা সে সত্যি করে দেখালো? ও নীলাঞ্জনাকে মেরে দিয়েছে, ছুরি দিয়ে মেরেছে। কিন্তু ছুরিটা কোথায়? এখানে তো দেখতেই পাচ্ছি না। খোঁজো, সারা ডিস্কোতে খোঁজো। ওকে স্যার। অভিজিৎ, হ্যাঁ, এসিপি স্যারের বন্দুক। এসপি স্যারের বন্দুক। এর মধ্যে থেকে তো ফায়ার হয়নি। এসিপি স্যার যদি এখানেই থাকে, এখান থেকে কোথায় গেল? আর ওনার বন্দুকটাই বা এখানে কেন পড়ে আছে? এসিপি ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট হিজ গান, কিন্তু এটা এখানে কেন? আমার তো মনে হচ্ছে ওনাকে কেউ এখান থেকে জোর করে নিয়ে গেছে। জোর করে মানে কিডন্যাপ? হ্যাঁ, এসপি স্যারকে কিডন্যাপ? স্যার, আমরা ডিস্কোর ভেতরে সব জায়গা খুঁজলাম, কোথাও কিছু পাইনি। না কোনো ছুরি, না কোনো রক্তের দাগ। কারোর পালানোর কোনো চিহ্নও নেই স্যার, খুনি কোনো চিহ্ন ফেলে যায়নি। অভিজিৎ, এসিপি স্যার নিশ্চয়ই এই লাশটা দেখেছে। কেউ ওনাকে এই খুনের ব্যাপারে ফাঁসাতে চায়। আর কে হতে পারে? নকুলই হবে। এসব কাজ ওই করতে পারে। দয়া নকুল যেখানেই লুকিয়ে থাক না কেন, আমরা ওকে ধরবই যে কোনো উপায়ে। আমার প্রাণের বিপদ হয়েছে। সিআইডির লোকের আমার পেছনে পড়ে আছে, কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। আমার বাবা এসিপি প্রদ্যুমন আমার হবু বউয়ের খুন করে দিয়েছে। ইসিপি স্যার খুন করেছেন? এটা কি করে হতে পারে? কাল রাতে সামবিং ডিস্কোতে উনি আমার হবু বউ নীলাঞ্জনাকে খুন করেছে, ছুরি দিয়ে মেরেছে। এটা হতেই পারে না। এসিপি স্যার এটা করতেই পারেন না। তোমার এই কথা কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করতে হবে আপনাদের, করতে হবে বিশ্বাস। CID? আপনাদের কি চাই এখানে? কাকে চাই? তুমি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি অপরাধে? নীলাঞ্জনাকে খুন আর এসিপি স্যারকে কিডন্যাপ করার অপরাধে। চলো। কিডন্যাপ? হ্যাঁ। দেখলেন? আপনারা দেখলেন? এনারা এসিপি প্রদ্যুমনকে কোথাও লুকিয়ে দিয়েছে আর এখন আমায় দোষারোপ করছে। নিজের বসকে বাঁচানোর জন্য এরা আমায় দোষারোপ করছে। এই প্রেস কনফারেন্স শেষ হয়ে গেছে, আপনারা এখন যেতে পারেন। প্লিজ আউট। চলো। দেখুন, আরে আপনারা কি চলো, করছেন? চলো। ছাড়ুন আমায়। স্যার, আরে স্যার, কোথায় নিয়ে হ্যাঁ, যাচ্ছেন? চলো। ছাড়ুন না। আরে কি স্যার, করছেন? এক মিনিট। আমি কিচ্ছু করিনি। বল, এসপি প্রদ্যুমান কোথায়? ওনাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি কেন লোকাতে যাব? উনি নিজেই ভয় কোথাও লুকিয়ে পড়েছে। এরকম বোকার মতো কথা আমরা আগে কোনোদিন শুনিনি। আমরা সব জানি নীলাঞ্জনাকে তুই মেরেছিস। আমার চোখের সামনে এসপি প্রদ্যুমন নীলাঞ্জনাকে খুন করেছে, আমি ওখানেই ছিলাম। এসিপি আর ছুরি, হ্যাঁ? আচ্ছা, এটা বল, তুই ওখানে কি করছিলি? আমি নীলাঞ্জনার সঙ্গে দেখা করতে গেছিলাম। আসলে আমি ওকে ওখানে ডেকেছিলাম। ওকে তুই ডেকেছিলি না? মানে তুই ওকে প্রাণে মারতে চেয়েছিলি, হুমকি দিয়েছিলি তুই ওকে? হ্যাঁ, দিয়েছিলাম সেই, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই ওর থেকে ক্ষমা চাইতে চাইছিলাম। ক্ষমা চাইতে চেয়েছিলে, তা আবার ডিস্কোতে মাঝরাতের পর? আর কোথায় যেতাম? আপনাদের রেসিপি তো আমার পেছনেই পড়েছিল, দেখাই করতে দিচ্ছিল না। নিজের বাবার সম্পর্কে এই ধরনের কথা বলতে তোমার লজ্জা করছে না? কি করবে বেচারা? ওর তো এবার ফাঁসি হবে, তাই বাঁচতে গেলে তো অন্য কাউকে আবার ফাঁসাতে হবে। আপনাদের কোনো দোষ নেই, এত বড় পুলিশ অফিসার হয়ে গেছে না, সেই জন্যই। ইয়েস ডক্টর অঞ্জলিকা। কি? হ্যাঁ, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। দয়া, নীলাঞ্জনার লাশ থেকে ডক্টর অঞ্জলিকা কিছু একটা পেয়েছে। ডক্টর, আমরা নকুলকে জেরা থামিয়ে আপনার কাছে এলাম। আশা করছি আপনি আমাদের খুব ভালো একটা খবর দেবেন। দারুণ খবর কিনা জানি না, তবে একটা ছোট্ট খবর আছে। নীলাঞ্জনা জ্যাকেটে আমি কিছু পেয়েছি, এদিকে আসুন।
এটা কি? পলিন গ্রেন, ফুলের ভিতরের অংশে যে পরাগরেণু থাকে এটা সেটাই। মানে পরাগ? হ্যাঁ সেটাই। কিন্তু এই পলিগ্রেন নীলাঞ্জনার জ্যাকেটে এলো কি করে? তাহলে আবার এমনটা নয় তো যে ও কোনো ঝোপের মধ্যে লুকিয়েছিল? কিন্তু কেন? ও লুকোনোর কি দরকার ছিল? ও তো নকুলের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। এক্স্যাক্টলি। ঝোপের ভেতরে নীলাঞ্জনা নয়, বরং নীলাঞ্জনার খুনি লুকিয়েছিল। কিন্তু ডক্টর, আপনি এত শিওর হয়ে কি করে বলছেন যে এটাই হয়েছে? বলছি, এদিকে আসুন। নীলাঞ্জনার শরীরে যে আঘাত রয়েছে তা আমি খতিয়ে দেখেছি, আর যা আঘাতের চিহ্ন রয়েছে তাতে বোঝা যাচ্ছে খুনি ওর বাঁ হাত ঠিক এইভাবে ধরেছিল, আর ঠিক পিছন দিক থেকে ওর পেটে ছুরি মেরেছিল। এই দেখুন নীলাঞ্জনার হাত একদম নীল হয়ে গেছে। আপনি এটা বলতে চাইছেন যে খুনি নীলাঞ্জনাকে ধরেছিল, তাই তার কাপড়ে লেগে থাকা পলিগ্রেন নীলাঞ্জনার জ্যাকেটে লেগে গেছে? হ্যাঁ। যদি আমরা ওই ঝোপটাকে খুঁজে বের করতে পারি যেখান থেকে এই পরাগটা লেগেছে, তাহলে হয়তো আমরা খুনিকে ধরতে পারবো। কিন্তু অভিজিৎ খুন নকুল করেছে এটা আমরা জানি। হ্যাঁ জানি দয়া, কিন্তু ওকে শাস্তি দেওয়ার জন্য প্রমাণও তো দরকার। প্রমাণ আমরা ওই ঝোপের আশেপাশে পেতে পারি, কিন্তু ওই ঝোপটাকে আমরা খুঁজবো কি করে? আর এটাও বা বুঝবো কি করে যে এই পলিগ্রেন কোন ফুলের? আমি বলতে পারবো। আমি এগুলোকে মাইক্রোস্কোপে চেক করেছি। মন্দারের, যা কিনা শু ফ্লাওয়ার, এবং যেটা খুব কমন, যে কোনো জায়গাতেই এটা পাওয়া যেতে পারে। ওই খুনি এমনি এমনি ওখানে লুকিয়ে বসেছিল না। যদিও নীলাঞ্জনারই অপেক্ষায় ছিল, তাহলে ও নিশ্চয়ই সামবিং ডিস্কোর আশেপাশে কোথাও লুকিয়ে থাকবে, আর না হলে এসিপি স্যারের বাড়ির সামনে। কারেক্ট। আমরা আগে এসিপি স্যারের বাড়িতে যাই, ওখানে আমরা নিশ্চয়ই কোনো প্রমাণ পাবো। স্যার, এই দেখুন, নীলাঞ্জনার পোশাকে যে ধরনের ফুলের পরাগ লেগেছিল পুরো ওই রকম ফুল এখানে। দয়া, এই দেখো, এই জায়গাটাতে দেখো গাছগুলো ভেঙে রয়েছে। আমার তো মনে হচ্ছে এখানে অনেকক্ষণ ধরে কেউ লুকিয়ে বসেছিল, তাই না? হ্যাঁ, যখন ও এখান থেকে বেরিয়ে গেছে তখনই ওর কাপড়ে ফুলের পরাগ লেগে গেছে। হ্যাঁ, হতে পারে নকুলি এখানে বসেছিল এসিপি স্যারের উপর নজর রাখার জন্য। যদি নকুল এখানে এসে থাকে তাহলে কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই রেখে গেছে। স্যার, নকুল খুব চালাক ছেলে। এসিপি স্যারকে তো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। ও চালাক, কিন্তু কোনো না কোনো ভুলও নিশ্চয়ই করেছে। এখানটা ভালো করে খুঁজে দেখো, কোনো প্রমাণ তো নিশ্চয়ই আছে। স্যার, হ্যাঁ ফ্রেডরিক্স, চুইংগামের র্যাপার। এটা কি? মেড ইন থাইল্যান্ড? থাইল্যান্ড? ব্যাংকক? নকুলও তো ব্যাংকক থেকে এসেছে। হ্যাঁ, এবার দেখবো এই র্যাপারটার কি উত্তর আছে ওর কাছে। আমি এরকম বাবলগাম আগে কোনোদিনও দেখিও নি আর খাইও নি। কোনো ব্যাপার না, তুমি তাড়াতাড়ি আমাদের তোমার আঙুলের ছাপ দাও। তোমার ফিঙ্গারপ্রিন্ট চাই আমাদের। না, আমি ফিঙ্গারপ্রিন্ট দেবো না। চুপচাপ দিবি কিনা বল। এসিপি স্যারের ছেলে বলে আমাদের হাত কিন্তু এখনো বাধা আছে, না হলে তো। চলো, তোমায় ফিঙ্গারপ্রিন্ট দিতেই হবে, বুঝেছো? আমি বললাম না আমি কোনো ফিঙ্গারপ্রিন্ট দেবো না। হাত বের কর। সুধাকর, ফেডরিক্স, ফিঙ্গারপ্রিন্ট নাও, আর র্যাপারে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করে দেখো। এসো। কাঁচের উপরে নিজের হাত রাখো। এটা কি অদ্ভুত জিনিস? এটা দিয়ে আমার ফিঙ্গারপ্রিন্ট নেবে? হ্যাঁ, এটা দিয়েই নেবো তোমার ফিঙ্গারপ্রিন্ট। নাও, হাত রাখো। এতে কোনো গন্ডগোল নেই তো? আবার গন্ডগোল তো পরে দেখতে পাবে, আগে তুমি তোমার হাতটা রাখো। তার মানে অন্য কারোর চিহ্ন আমার চিহ্নের সাথে ম্যাচ হবে?
চলো। আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। কিরকম ভুল? আমি সিআইডি লোকেদের বুঝতে ভুল করেছি। আমি জানতাম না যে আপনারা যখন মনে করেন যে কাউকে ফাঁসাবেন তখন সে ফেঁসেই যায়। আর তো কয়েক মিনিটের ব্যাপার, তারপর তো সত্যিটা জানাই যাবে। জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও নকুল বাবু। আমি ভাবতেও পারছি না যে আমি এত তাড়াতাড়ি ধরা পড়ব। স্যার, হ্যাঁ সুধাকর, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি। বাবুলগামের পেপারের উপরে আঙুলের ছাপ নকুলের নয়। কি ভাই সিআইডির লোকজন, এবার তো তোমরা শেষ। এবার ও যাবে ভিতরে, আপাতত আমি চলি বাইরে। ওই তো আসছে, এসিপি প্রদ্যুমনের ছেলে বেরিয়ে আসছে। আরে এ তো হাসতে হাসতে আসছে। আর যেরকমটা আপনি বলেছিলেন যে আপনার কাছে অনেক প্রমাণ আছে, কোথায় সেই প্রমাণ? হ্যাঁ, প্রমাণ আমার কাছেই আছে। এই দেখুন, আপনারা নিজের চোখে দেখুন এই প্রমাণ। দেখুন, আপনিও দেখুন। মাই গড, এসিপি প্রদ্যুমনের ফটো, তাও আবার লাশের সাথে। কি করে হ্যাঁ হ্যাঁ, লাশের সাথে। এই সময় এসিপি প্রদ্যুমন তার হবু বৌমাকে খুন করছিল, আর এমন একটা লোককে আপনারা মাথায় তুলে রেখেছেন। নিজের ছেলেকে গুলি করে ওনার শান্তি হয়নি, আর এবার উনি ওনার হবু বৌমাকেও মেরে ফেললেন। মিস্টার নকুল, কোনো চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আপনার সঙ্গে আছি। আমি ন্যায় চাই। আমি চাই এসিপি প্রদ্যুমন তার পাপের শাস্তি পাক, ওনাকে যাতে ফাঁসি দেওয়া হয়। হ্যাঁ, ওনার ফাঁসি চাই আমরা। ওনার ফাঁসি হবেই, আমরা যান, চাই। যান, 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 চলুন স্যার, চলুন বাইরে যান। যে এসিপি প্রদ্যুমন কোথায় এখন? আগে কোথায়? আপনি বাইরে বলুন। আসুন, আমাকে তারপর এইভাবে সব তাড়িয়ে বলছি। দিতে পারেন না। আজকের বিশেষ খবর, আজকের বিশেষ খবর, এসিপি প্রদ্যুমান একজন খুনি। আজকের বিশেষ খবর, এসিপি প্রদ্যুমান একজন খুনি। আজকের বিশেষ শোনো। খবর, এসিপি প্রদ্যুমান একজন খুনি। একটা পেপার দাও। এসিপি প্রদ্যুমান একজন খুনি। আজকের বিশেষ খবর, আজকের বিশেষ খবর। নকুল মেরে ফেলেছে এসিপি স্যারকে। দয়া, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই নকুলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। নীলাঞ্জনাকে খুন এই নকুলই করেছে। বাবা, সব শেষ হয়ে গেছে, সব থেমে গেছে। তোমার বানানো সমগ্র সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। এসিপি প্রদ্যুমন ইজ ফিনিশড। এবার সবাই বিশ্বাস করবে যে এসিপি প্রদ্যুমনই নীলাঞ্জনার খুন করেছে। শুনতে পাচ্ছ তো তুমি? এসিপি প্রদ্যুমনের দুঃখময় গল্পের ক্লাইম্যাক্স। এসিপি প্রদ্যুমন জেলে ঘানি টানছে, ঘানি টানছে। বাবা, বাবা, কি করে হলো বাবা? বাবা কি করছো না? বাবা, আমি তোমার ছেলে। বাবা চুপ, আমার কোনো ছেলে টেলে নেই।
আমি আমার বুকে পাথর চাপা দিয়েছি। আমি ভুলে গিয়েছিলাম যে আমি এসিপি। আমার মধ্যে বেঁচে থাকা বাবা আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। তুমি আমার ছেলে নও, তুমি একজন অপরাধী। এসব তুমি কি বলছো ড্যাড? এখানে কোনো ড্যাড ড্যাড নেই। কোনো ছেলে তার বাবাকে এইভাবে বেঁধে রাখে? তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আপনারা বারবার এইভাবে কেন প্রশ্ন করছেন আমাদের? যখনই কিছু জানতে পারবো আপনাদের জানানো হবে তো বলছি। চুপচাপ ভেতরে চলো। এসিপি স্যার, দেখুন আমি কিছু করিনি। চুপ চুপ। আর একটা কথা যদি বলো না, এখানেই গুলি চালিয়ে দেবো। আপনারা সরে যান এখান থেকে। আমার কিচ্ছু বলার নেই। সরে যান, সরে যান এখান সরে থেকে। যান বলছি। সরে যান। দেখি ওদের সরুন আসতে দিন। সরুন সরুন, সরে যান। আসতে দিন ওদের। সরে যান। অভিজিৎ, এদেরকে ভেতরে কে আসতে দিয়েছে? স্যার, শহরে শোরগোল পড়ে গেছে। শোরগোল তো এখন হবে অভিজিৎ। একে গ্রেফতার করার পেপারস বানাও। অ্যারেস্ট করো একে। নীলাঞ্জনাকে খুন করার অপরাধে আর আমাকে কিডন্যাপ করার অপরাধে। একে হাত করা পড়াও আর নিয়ে যাও ভেতরে। কোথায় নিয়ে যাচ্ছেন? আরে ছাড়ুন না। আরে কি করছেন? স্যার, আমরা তো ভেবেছিলাম যে নকুল আপনাকে। সুধাকর, ওর ওপর নজর রাখো, তা না হলে পালিয়ে যাবে। স্যার, আমার মনে হচ্ছে যে নকুল খুন করেনি স্যার। যদি ও খুন না করে থাকে তাহলে অন্যায়ভাবে ওকে আটকে রেখেছেন কেন? বাহ! এদেরকে বের করে দাও। যান যান, বাইরে যান, বাইরে যান, আপনারা যান, বাইরে যান, বাইরে যান। স্যার, ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণও নেই। আমি পড়িনি, আপনারা যান এখান থেকে। পড়ে তো নিন। আমার কোনো দরকার নেই। যান আপনারা এখান থেকে। যান এখান যান, থেকে। যান, বাইরে যান। অভিজিৎ, আপনারা এদেরকে তো যেতে বলছে বলো বাইরে এখান যেতে। থেকে। যান, বাইরে অভিজিৎ, যান। আপনারা বলছো তুমি পেপার রেডি আছে? অনেক হয়েছে না স্যার, অনেকক্ষণ আগে বলেছেন আপনার বেরিয়ে যান। দিন। কেন ওনাকে আটকে রাখা হলো? এই দেখুন স্যার, নকুল আপনাকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছে। খুনি এসিপি প্রদ্যুমান তার ছেলের বান্ধবীকে খুন করেছে। এসব বাজে কথা। জানি স্যার। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে কি দেখছো? যাও ওকে ইন্টারোগেট করো। ওকে স্যার। কিন্তু স্যার, এটা যাও। দেখো নকুল, নীলাঞ্জনাকে খুন করার অপরাধে তোমার ফাঁসিও হতে পারে। তোমার বাঁচার কিন্তু কোনো আশা নেই। তাই তুমি সত্যিটা বলে দাও যে নীলাঞ্জনাকে তুমি কিভাবে খুন করেছো। আমি ফাঁসিকে ভয় পাই না। আমি তো এই ব্যাপারটা নিয়ে খুব খুশি যে আমি যেটা করতে চাইছিলাম সেটা করে দেখিয়েছি। আমি তো আপনাদের এসিপি স্যারকে সমস্যায় ফেলতে চেয়েছিলাম। ব্যাস এতটুকুই? এই সামান্য কারণে তুমি নীলাঞ্জনাকে খুন করে দিলে? না 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 না, আমি আর তোমার কথায় ফাঁসবো না। আমি কোনো অবস্থাতেই বলবো না যে নীলাঞ্জনাকে আমি মেরেছি। আমি তো মারিনি। মিথ্যে। তুমি যদি না মেরে থাকো তাহলে কে মেরেছে? তুমি। নকুল, নকুল। এটাই সত্যি, এটাই সত্যি। তুমি নীলাঞ্জনাকে খুন করে আমাকে ফাঁসাচ্ছ। এটা তো তোমার অনেক পুরনো অভ্যেস, যা আমি ছোট্ট থেকে সহ্য করছি। তুমি একবার আমার ওপরেও গুলি চালিয়েছো। এটা আমি কখনো ভুলতে পারবো না, কখনো ভুলতে পারবো না। আমি দেখতে চাই তুমি ফাঁসিতে ঝুলে রয়েছো। ঠিক আছে, দেখো। এর হ্যান্ডকাপ খোলো, খোলো। আমার মৃত্যুতে তুমি খুশি হবে, তাই তো? এই নাও, আর গুলি চালাও। আই সে ফায়ার। কাম অন, শুট। আমি তোমাকে বলছি, গুলি চালাও। স্যার, ও কিন্তু মেরে দেবে। নকুল, বন্দুকটা দাও, বন্দুকটা দাও। না অভিজিৎ, তুমি সরে যাও। কেউ মাঝখানে আসবে না। এন্ড দ্যাটস মাই অর্ডার। এই যদি নিজের প্রতিশোধই নিতে চায় তাহলে ওর ইচ্ছে পূরণ হতে দাও। কামান নকুল, দেরি করো না, গুলি চালাও। বন্দুক তোলো, শুট করো আমাকে। আই সে ফায়ার, শুট। মেরে দেবো আমি, মেরে দেবো। নকুলটা করো না। আমার কথা শোনো নকুল, আমার কথা শোনো নকুল। এটা করো না বলছি। মেরে দেবো আমি। দেখো, তুমি নকুল, যেতে দাও। আরে 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 উনি কি করছেন? নকুল, বন্দুক দিয়ে সরে যাও। হাতে পিস্তল। দেখো, তুমি কিন্তু পালিয়ে বাঁচতে পারবে না। নকুল, শিট।
এটা আপনি কি করলেন স্যার? ওকে আপনি যেতে কেন দিলেন? আপনি তো বলেন যে অপরাধীদের ক্ষমা করতে নেই, আর আপনি ওর হাতে বন্দুক তুলে দিলেন। আমি জানি আমি কি করেছি। হাই, নকুল, তুই আবার সিআইডির হাত থেকে বেঁচে বেরিয়ে এসেছিস? নকুলকে আজ পর্যন্ত কেউ বাঁধতে পারেনি। আমি বলেছিলাম না, 2 দিনের মধ্যে আমি এসিপির ব্যান্ড বাজিয়ে দেব। নীলাঞ্জনাও গেল, আর এসিপি প্রদ্যুমনও। কি? নীলাঞ্জনাকে তুই মেরেছিস? আমি ওকে খুন করিনি, ওখানে অন্য কেউ ছিল যে ওকে খুন করেছে। আমি তো শুধু ড্যাডকে ফাঁসিয়েছি। আরে ওর নাম এসিপি প্রদ্যুমান, ওকে ফাঁসানো অত সহজ নয়। এসিপির গল্প শেষ হয়ে গেছে। এই দেখ, এসিপির বন্দুক। এসিপির বন্দুক তোর কাছে? হ্যাঁ, আমার কাছে। এবারে ও প্রথমেই বন্দুকের জন্য সাসপেন্ডেড হবে, আর তারপর নীলাঞ্জনার খুনের জন্য ফাঁসিও হবে। দেখ ভাই নকুল, আমরা কিন্তু ইন্ডিয়াতে অন্য একটা কাজের জন্য এসেছি, আর তুই এখানে এসে এসিপি প্রদ্যুমানের পেছনে পড়ে গেলি, আর তোর জন্য ও আমাদের পেছনে পড়ে যাবে। বললাম তো, এসিপি ইজ ফিনিশড। তুই এটা দেখ ভাই, এটা দেখ, এটা এরকম 40টা মূর্তি আমরা জমা করে রেখেছি। কোনোটা 200 বছরের পুরনো, কোনোটা 500 বছরের। ভাই এগুলো কিন্তু খুব দামি জিনিসপত্র, যে করেই হোক এগুলোকে ইন্ডিয়ার বাইরে বের করার ব্যবস্থা কর। আমি কাল সকালেই কথা বলছি যে এই মূর্তিগুলো কিনবে। এই, সিআইডি, এই, দাঁড়া, এই, পালাবি না, দাঁড়া বলছি। পালিয়ে যা। নকুল, নকুল, এই দাঁড়া। নকুল, গুলি চালাও। এর মধ্যে গুলি নেই নকুল, এর মধ্যে ট্রান্সমিটার আছে যার সাহায্যে আমরা এখানে পৌঁছেছি। দাঁড়াও, না হলে গুলি করে দেবো। দাঁড়াও। নকুল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পালাবে না নকুল, পালাবে না নকুল, নকুল পালাবে না। নকুল, নকুল দাঁড়াও। নকুল দাঁড়াও, দাঁড়াও নকুল, নকুল দাঁড়াও। নকুল, দাঁড়াও নকুল। কি হলো স্যার? নকুল কোথায়? জানি না। আপনি গুলি চালালেন স্যার? হ্যাঁ। রক্ত? এত রক্ত? এটা ভালো রক্ত নয়, এটা একটা অপরাধীর রক্ত। দেখো কতটা কালচে। স্যার, আমরা 3টে গুলি চলার আওয়াজ পেয়েছিলাম। আরে 3টে গুলি নকুলের গায়ে লেগেছে, ও বাঁচবে না। আপনি আপনার ছেলেকে গুলি করলেন? এসিপি প্রদ্যুমান একজন অপরাধীর ওপর গুলি চালিয়েছে, যে হয়তো তার ছেলে ছিল। তোমরা গিয়ে খুঁজে দেখো ওকে, আমি দেখতেও চাই না। স্যার, মরে গেছে? অভিজিৎ, ও কি মরে গেছে?
ওর লাশ কি নিয়ে এসেছো? স্যার ও পালিয়ে গেছে। আমার মনে হচ্ছে নীলাঞ্জনাকে নকুল খুন করেনি স্যার, খুনি অন্য কেউ স্যার। ও আপনার বাড়ির সামনে ঝোপে লুকিয়ে বসেছিল স্যার। যখন আমি নীলাঞ্জনার লাশের কাছে ছিলাম তখন কে যেন আমাকে পেছন থেকে এসে মাথায় বাড়ি মারলো। তারপরে নকুল আমাকে কিডন্যাপ করেছে। মানে কেউ আপনার পেছনে লুকিয়েছিল? হ্যাঁ। নকুল যখন আপনার ছবি তুলেছিল তখন ওই লোকটা ওখানেই লুকিয়েছিল। হয়তো ওই লোকটাকে ছবিতে দেখা যেতে পারে। অভিজিৎ, তুমি ওই মোবাইলটা নিয়ে এসো। কি হলো? স্যার ওই যে চারু আছে না সিটি নিউজের, ওর সঙ্গে কথা হচ্ছিল, ফটো পাঠাচ্ছে। কোন ফটো? ওটাই স্যার ওই বিখ্যাত ফটোটা, এসিপি খুন করেছে। এসে গেছে স্যার, এই যে স্যার ফটোটা। স্যার, এটা এখনই কম্পিউটারে তোলো। এই ফটোটাকে একটু বড় করো তো। এই যে এ দেখো কি চকচক করছে। এই পার্টটাকে একটু বড় করো তো। এটা তো ব্যাচের মতো কিছু লাগছে। একটা লোকও আছে টুপি পরে। ওয়াচম্যানের মতো লাগছে স্যার। আপনার পিছনে যে লোকটা দাঁড়িয়েছিল সে হয়তো ওখানকার ওয়াচম্যান, বাথরুমে লুকিয়ে দাঁড়িয়ে আছে। চলো ওই সামবিং ডিস্কোতে চলো, ওখানেই ওই ওয়াচম্যানকে পাবো। আপনারা আবার এসে গেছেন। আর কি দরকার বলুন তো? আপনারা তো আমার ডিস্কোটাকেই বন্ধ করে দিয়েছেন। যে রাতে নীলাঞ্জনা খুন হয়েছিল সেই রাতে এখানে কোন ওয়াচম্যান ছিল ডিউটিতে? এখানে তো একজনই ওয়াচম্যান, মাধব। একটু ডাকুন তো ওকে। ওই মাধবকে ডাকো তো বাইরে থেকে। স্যার, কিন্তু মাধব করেছেটা কি? ওকে আসতে দাও, তারপর নিজেই জিজ্ঞেস করে নিও। স্যার, আপনি আমায় ডেকেছেন? এটা তুমি না এসিপি স্যারের পেছনে? কি করছিলে তুমি ওখানে? স্যার স্যার আমি না ওটা। এটা তুমি না? এই ছবিটা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আমি বলছি স্যার, আমি সব বলছি, আমি সব। স্যার, নকুল আমায় বলেছিল যে এসিপি স্যারের পেছনে লুকিয়ে দাঁড়িয়ে থাকতে। এসিপি স্যার এলেই মাথায় খুব জোরে আঘাত করতে বলেছিল আমায়। স্যার ওখানে। তাহলে তুমি ওখানে দাঁড়িয়েছিলে তাই তো? তারপরে কি হলো? ওই মেয়েটাকে মেরে দিলে? স্যার আমি সত্যি বলছি স্যার, আমি ওই মেয়েটাকে মারিনি স্যার। স্যার আপনি যখন পেছন ঘুরে কথা বলছিলেন তখন আমি আপনার মাথায় মেরেছিলাম স্যার, কিন্তু আমি মেয়েটাকে মারিনি স্যার। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন স্যার। ওখানে তুমি ছাড়া আর কেউ ছিল না। তাহলে কে মারলো ওকে? আর কে ছিল? স্যার ওখানে আরেকটাও লোক ছিল স্যার। আরো একজন ছিল? হ্যাঁ স্যার। কে ছিল সে? স্যার কে ছিল আমি জানি না, কিন্তু আমার মনে হলে নকুল স্যারেরই লোক হবে। কিন্তু স্যার ওটা অন্য লোক ছিল স্যার। নীলাঞ্জনাকে খুন করতে তুমি ওকে দেখেছিলে? হ্যাঁ স্যার, দেখেছিলাম স্যার। কোন দিক দিয়ে পালিয়েছিল তোমার মনে আছে? হ্যাঁ স্যার, মনে আছে স্যার। চলো দেখাবে, চলো চলো। আসুন স্যার। এখানে স্যার। স্যার 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 আমি এখানে দাঁড়িয়েছিলাম স্যার, এইখানে স্যার। আর ওই মেয়েটা স্যার এইখানে ছিল। আর ওই লোকটা ওই দিক থেকে এলো, ওকে ধরলো, তারপর স্যার ছুরি মেরে দিল স্যার। তারপর কি হলো? তারপর স্যার ওই লোকটা এখান দিয়ে এইটা দিয়ে গিয়ে এই দরজা দিয়ে বেরিয়ে চলে গেল স্যার।
চারদিকে ছড়িয়ে যাও, দেখো কোথায় ছুরিটা ফেলেছে। এখানেই কোথাও ফেলেছে মনে হচ্ছে। তাড়াতাড়ি। কেউ ভাবতেও পারে না এসিপি প্রদ্যুমান থাকতে কেউ একটা মেয়েকে খুন করে পালিয়ে যেতে পারে। এটা কি? স্যার, পোড়া শার্ট পরে রয়েছে। এই শার্টটা এখানে পুড়িয়েছে কেন? স্যার মনে হচ্ছে শার্টে রক্ত লেগে আছে। এখানে রক্ত লেগে আছে? এটা টেল লিঙ্গা। এটা তো কোনো হোটেলের কার্ড মনে হচ্ছে। ইয়েস স্যার, হোটেলের নামও লেখা আছে লিঙ্গা, কলিঙ্গা। কলিঙ্গা হোটেল স্যার। হোটেল কলিঙ্গা। রুম নাম্বারও লেখা আছে 305। এত চালাকির দ্বারা কাজ করা সত্ত্বেও খুনি একটা ভুল করেই ফেলেছে। ওর কার্ডটা ফেলে গেছে এখানে। হোটেল কলিঙ্গা, রুম নাম্বার 305। আপনারা কে? কি চাই আপনাদের? আমরা সিআইডি থেকে। এই দেখুন, গায়ে হাত দেবেন না। নীলাঞ্জনাকে চেনো? কে নীলাঞ্জনা? নীলাঞ্জনা কে? খুব তাড়াতাড়ি ভুলে গেলে মনে হচ্ছে। এই দেখুন, গায়ে হাত দেবেন না কিন্তু। এক্ষুনি মনে করি। দেখুন, স্যার, এই দেখুন গোল্ডিগামের বাক্স। ও, আপনি তাহলে সে যিনি সারাক্ষণ গোল্ডিগাম চেবান। মিস্টার সমরেশ, আপনার এই গোল্ডিগাম আমরা আরো এক জায়গায় পেয়েছি। কোথায়? আমাদের সাথে বিউরোতে চলুন, সব কিছু জানতে পারবেন। ব্যুরো? আমি একটা জিনিস দেখাই আপনাকে। দেখাও। এই দেখুন। এই এবার পালানো মুশকিল। বল, নীলাঞ্জনাকে কেন খুন করেছিস? বলবো না। তুই ভালোভাবে বলবি না। সত্যিটা বল। আমার নকুলের সাথে অনেক পুরনো শত্রুতা ছিল। আমি যখন এখানে ইন্ডিয়াতে এসেছিলাম তখন জানতে পেরেছিলাম যে নকুল নীলাঞ্জনাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। তো আমি ভাবলাম ওকে আমি ফাঁসিয়ে দিই, নীলাঞ্জনাকে মেরে আমি নকুলকে ফাঁসিয়ে দিই। তারপরে আমি জানতে পেরেছিলাম যে নীলাঞ্জনা এসিপি স্যারের বাড়িতেই থাকতো। আমি এসিপি স্যারের বাড়ির বাইরে ঝোপের আড়ালে লুকিয়ে বসে পড়লাম। আমি দেখলাম নীলাঞ্জনা বাড়ির বাইরে বেরিয়েছে। তো আমি ওর পিছু নিলাম। ও সোজা ওই ডিস্কোর ভেতরে ঢুকে গেল পেছনের দরজা দিয়ে। ওখানে গিয়ে আমি ওকে ছুরি দিয়ে খুন করে ওখান থেকে পালিয়ে গেলাম। কিন্তু আমার জামায় রক্ত লেগে গেছিল। তাই তুই জামাটাকে পুড়িয়ে দিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু নকুলের বদলে এসিপি স্যার ফেসে গেল। না 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 না, এসিপি কে ফাঁসানো অত সোজা নয়। সে তুমিই হও বা আমার ছেলে। আমার তো শুধু একটাই কাজ, অপরাধীদের শাস্তি দেওয়া, বিকজ ইটস মাই ডিউটি।